বৌমা, আজকে না বাসায় কত কিছু ভালো মন্দ রান্না করলাম। আমার এই সাদা ভাত আর লাল শাক দিলা। এই শোন বুড়ি, এত কিছু রান্না করেছি সেটা তোর জন্য, আমাদের জন্য রান্না করেছি, মানে তোর ছেলের জন্য আর আমার জন্য। যা দিয়েছি চুপচাপ এগুলো দিয়ে খেয়ে নে, তা না হলে এগুলোও পাবি না, বুঝতে পেরেছিস? আর যদি এই সমস্ত কথা যদি তোর ছেলেকে বলিস, একবারে গলা টিপে মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? তোকেও মারবো, সেই সঙ্গে তোর ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? আর চুপচাপ একটা টু শব্দ করবি না। আর কিছু লাগবে না, আমার ছেলে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। আজকে কি রান্না করেছো? আজকে সব আইটেম হচ্ছে তোমার পছন্দের। কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করেছি, ফিশ কারি করেছি, পাবদা মাছের ঝোল করেছি এবং মাটন রান্না করেছি। তাহলে মা কোথায়? মাকে দেখছি না। ও মা, আসলে মায়ের শরীরটা ভালো নেই, তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। মা আমাকে রেখে খেয়ে ঘুমিয়ে পড়েছে, এমনটা তো কখনো হয়নি। সবসময় তো আমি অফিস থেকে আসা পর্যন্ত ওয়েট করে, তারপরে একসাথে খাওয়া দাওয়া করে ঘুমায়। আরে আজব তো, সব সময় কি মায়ের শরীর একরকম থাকে নাকি? আজকে হয়তো বা শরীরটা খারাপ লেগেছে, তাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আর তাছাড়া এত চিন্তা করছো কেন? আমি আছি না? তোমার মা শুধু, আমারও তো মা। আমি মায়ের ঠিকভাবে টেক কেয়ার করছি, বুঝছো? এত চিন্তা করার কোনো কারণ নেই। তুমি আছো বলেই তো ভরসা। ঠিক আছে, খাবার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পা টিপেন। আপনার ছেলে আসলে তো আবার আপনাকে দিয়ে কোনো কাজই করানো যাবে না। শরীরটা খুব ম্যাজম্যাজ করছে, তাড়াতাড়ি করেন ফার্স্ট। দিচ্ছি বৌমা। ওই তো আপনার ছেলে এসে গেছে। আমিও না ঠিক মতন আপনাকে দিয়ে কোনো কাজ করাতে পারি না। শুনেন, আপনি এখানে বসেন, বসুন বসুন। আপনার ছেলে যাতে বুঝতে না পারে যে আপনি আমার পা টিপছেন। আরে শোন না, এই বুয়া, এই গেটটা খুলে দাও তো। আরে শোন ওখানে তো। এই মায়ের কি হয়েছে? আর বলো না, মায়ের হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে, তাই একটু ম্যাসেজ করে দিচ্ছি, ভালো লাগে। তোমার কোথায় ব্যথা হচ্ছে? তেমন কিছু না বাবা। আস্তে আস্তে মা। তুমি সোফায় বসিয়ে রেখেছো কেন মাকে? বেডরুমে নিয়ে যেতে। আমি তো নিয়েই যেতে চাচ্ছিলাম, কিন্তু মাই তো যেতে রাজি হবো না। আচ্ছা তুমি খাবার দাও, আমি মাকে নিয়ে যাচ্ছি। চলো তোমা, চলো রুমে চলো, আমি দেখছি কি হয়েছে। আমি একাই যাচ্ছি বাবা। আরে বাবা তুমি রুমে চলো, তুমি খাবার দাও। জান তো সবটাতে শুধু বানাবো, জান। ও খেতে মা ভক্ত। মা, তোমার হাঁটুর ব্যথাটা ঠিক আছে? হ্যাঁ বাবা, আগের থেকে এখন অনেকটাই কম। তোমার বৌমা ডায়াবেটিক্সের ওষুধগুলো সব দিয়েছে? হ্যাঁ, বৌমা ঠিক টাইম মতন ওষুধগুলো দেয় বলেই তো এখনো সুস্থ আছে। আমি খুব ভাগ্যবান ওর মতো একটা ওয়াইফ পেয়েছে। বৌমা, চোখের সমস্যাটা? চোখে আগের থেকে একটু পানি পড়া কমছে, কিন্তু তারপরও না চোখে পানি পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব, তোমাকে দেখিয়ে আনবো। উর্মি, আমাদের একটু চা দাও না, একটু চা খাই। আমাকে কেন বলছো? বাড়িতে কি আর কোনো লোক নেই? সব সময় শুধু কাজের লোকের মতো হুকুম কেন করো? আমি পারবো না, আমি কাজ করছি। এভাবে রিয়েক্ট করছো কেন? আজকে ছুটির দিন, মা আর আমি একসাথে বসেছি অনেক দিন পর। সপ্তাহে একটা দিনই সময় পাই, এক কাপ চা কি তোমার কাছে পেতে পারি না? আরে আজব তো, তুমি কি অন্ধ নাকি? তুমি দেখতে পাচ্ছ না আমি ফোনে একটা কাজ করছি? আমার বান্ধবীর সঙ্গে টেক্সটে আমি ব্যস্ত আছি, ওর সঙ্গে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেই কথা বলছি। আমি এখন চা বানিয়ে দিতে পারবো না। তোমার যদি এতই চা খেতে ইচ্ছে করে, তুমি তাহলে অন্য লোক আছে তাদেরকে বলো, আমাকে বলবে না। থাক না বাবা, আমি চা করে এনে দিচ্ছি। তুমি চা করবে কেন? কেন? ও যদি না পারে, বুয়া আছে, বুয়া চা করে দিবে। তোমার চা করার কি হলো? বুয়া! থাক না, বুয়াকে ডাকার দরকার নাই। বুয়ার শরীরটা খুব বেশি একটা ভালো না, আর তাছাড়া বৌমারও মনে হয় শরীরটা খারাপ লাগছে। আমি এটা মেনে নিব না মা। চা করার হলে ও করবে, না হয় বুয়া করবে। বুয়া, বুয়া! সত্যি কথা বলতে কি বাবা, আমার বৌমার মতন বৌমাই হয় না, ও অনেক ভালো।
খালাম্মা আপনি মিথ্যা কথা কোন কি লাগা? আপনারা দিয়ে যে ভাবি যে সারাক্ষণ কাজ করায় হাত পা উঠে পায় এটি ভাইজানের কাছে বলেন না কি লাগা? এসব কি বলছিস? যা বলছিস ঠিক বলছিস? ও ভাইজান, আপনি যখন অফিসে যান, অফিসে যাওয়ার পরে ভাবি সব কাজ খালামনের দিয়ে করায়। আরো কি বলে জানেন? আমারে বলে তুই কোনো কাজ করবি না, তুই বসে বসে বেতন নিবি, কাজ যা করার সব খালাম্মার কথা বলে সে করবে। আর আপনি খালাম্মার চশমা কিনে দিয়েছেন, ওই চশমা ভাবি নিয়ে ভেঙে ফেলাইছে যাতে খালাম্মার চোখ ভালো না হয়। আর আপনি খালাম্মার হাঁটু ব্যথার জন্য, তার শরীর খারাপের জন্য যে টাকা পয়সা দেন সবকিছু ভাবি নিয়ে মার্কেট করে, তারপর বিউটি পার্লারে শেষ করে দেয়। খালাম্মার কোনো ওষুধপাতি কিনে দেয় না। এসব কি শুনছি? এই তুই যা বলছিস ঠিক বলছিস? আমার স্ত্রীর নামে তুই এই ধরনের অপবাদ কেন দিচ্ছিস? ভাইজান, আপনি আমার কথা বিশ্বাস করবেন না আমি জানতাম, এই জন্য আমি প্রমাণ রেখে দিছি। এই যে দেখেন, আমি ছোটবেলা থেকে আপনাকে বাড়ি কাম করে বড় হয়েছি, খালাম্মা আমার মায়ের মতোই। তুমি আমার মাকে দিয়ে পাটে পাচ্ছ? আর মিথ্যে ভিডিও ধারণ করেছে, তুমি বিশ্বাস করছো এই ভিডিও? তুমি আমাকে শেখাচ্ছ? আমি কি অশিক্ষিত মূর্খ? দিনের পর দিন তুমি আমার মায়ের সাথে এইসব আচরণ করে গেছো। আমার মায়ের চিকিৎসার টাকা, আমার মায়ের চশমা, আমার মায়ের সবকিছুর টাকাগুলো তুমি আত্মসাৎ করেছো। এই কেন কেন বলো কেন? ছি মা, তোমাকেও বলছি, তুমি কেন আমাকে এসব বলনি? আজ পর্যন্ত কেন তুমি এসব লুকিয়ে গেছো? বাবা, আমি ভাবছি বৌমা এরকম করতে করতে এক সময় ঠিকই ওর ভুলটা বুঝতে পারবে, এই জন্য তোমাকে কিছুই জানাই নেই। তোমাদের এই ভুলগুলোই না এদের মতো মেয়েদের প্রশ্রয় দেয়। আর তুমি কি ভেবেছো তুমি দিনের পর দিন আমার মায়ের সাথে অন্যায় করে যাবে, অত্যাচার করে যাবে, ধরা খাবে না? শোনো, চোরের 10 দিন গেরস্তের কিন্তু একদিন। আজকে যদি ও না থাকতো আমি কিন্তু তোমার এই কারসাজি ধরতেই পারতাম না। কিন্তু আজকে যখন ধরা পড়েই গেছো, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরোবে। তোমার কাছে আমার মায়ের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার মায়ের মূল্য অনেক বেশি। বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। বাবা তুই একটু থাম না, বৌমা ছোট মানুষ, ও না হয় একটা ভুল করে ফেলছে না বুঝে, ওরে তুই মাফ করে দে। দেখিস একদিন ও ঠিকই ও নিজের ভুলটা বুঝতে পারবে। দেখলে, যাকে তুমি দিনের পর দিন অবহেলা করেছো, যার চিকিৎসার টাকাগুলো তুমি আত্মসাৎ করেছো, যাকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছো, সেই মা তোমার জন্য আমার কাছে সুপারিশ করছে, যাতে করে তুমি এই বাড়িতে থেকে যাও, যাতে করে তুমি ভালো থাকো, বুঝলে? আই এম সরি, আসলে সত্যি আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম উনি তো আমার শাশুড়ি, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর সবসময় এইটা মানতাম শাশুড়িরা অনেক খারাপ হয়। ভেবেছিলাম উনি যদি আমার উপরে অত্যাচার করে, এই জন্য আমি সবসময় ওনাকে ধামকির উপরে রাখতাম, যাতে উনি আমার উপরে কথা না বলতে পারে। কিন্তু আমি ভুলেই গেছি যে শাশুড়িরাও মা হতে পারে। উনি তো আমার মা। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আজকের পর থেকে আমি কখনো আপনাকে শাশুড়ি মনে করব না, আমি মনে করব আপনি আমার মা। আগে যা করেছি সব কিছু ভুলে যান, আপনার বুকে আমাকে একটু ঠাঁই দেন। ঠিক আছে বৌমা, তোমার আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো, এটাই যথেষ্ট। বাবা তুই বৌমাকে ক্ষমা করে দে। আজকে শুধু মায়ের জন্য আমি তোমাকে মাফ করলাম, পরবর্তীতে এই ধরনের ভুল আর কখনো করবে না। আচ্ছা ঠিক আছে, সব কিছু তো মিটেই গেল। তাহলে তোমরা বসো, তোমাদের জন্য আমি গরম গরম চা বানিয়ে নিয়ে আসছি আমার নিজের হাতে। এই চল।